কারণ এটা হচ্ছে একটা পিক আওয়ার। এখন শনি একরা যাত্রাবাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 4.5 কিলো রাস্তা, মাত্র 90 টাকা দেখাইতেছে ভাড়া। দেন দেন, ডিজিটাল পেমেন্ট দিলে আরো ভালো। এই দেখেন আবার ট্রিপ আসছে কোথায়, সিদ্দিক বাজার বংশাল। এই তো পুরো রাস্তা জ্যাম। না, এই ট্রিপ ধরা যাবে না ভাই। এখন আমি আবার একটা ট্রিপ পেয়েছি, কিন্তু এই ট্রিপটা হচ্ছে জমিদারি ট্রিপ। থ্যাংক ইউ ভাই। তার মানে 25 মিনিট আমি বনানীতে বসা, কিন্তু কোনো ট্রিপ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা শুরু করতেছি বনশ্রী ডি ব্লক থেকে। এখন পর্যন্ত আমি পাঠাও অ্যাপস ওপেন করি নাই, এই যে এখন ওপেন করতেছি। মিটারটা আগে জিরো করে নেই, একবারে মিটারটা জিরো করে নিলাম। আজকে হচ্ছে নভেম্বর মাসের 10 তারিখ, ঘড়িতে সময় ঠিক 9টা 5। তো আমি পাঠাও অ্যাপসটা ওপেন করি। এখান থেকে অ্যাপস ওপেন করার সাথে সাথে ট্রিপ পেয়ে যাব, এটা একবারে কনফার্ম। এই যে দেখেন অ্যাপস ওপেন করে দিলাম। তো আজকেও বরাবরের মতো 12টা অথবা 1টা পর্যন্ত রাইড শেয়ার করব। এই যে দেখেন বলতে বলতে রেকর্ড চলে আসছে। কোথায় যাবে? শনি একরা যাত্রাবাড়ি। কিরে ভাই, ওইটা ক্যান্সেল হয়ে গেছে, আরেকটা রিসিভ হয়েছে। এটা কোথায় যাবে? প্যান পাশে সোনারগা। ফোন দিয়ে দেখি ভাই কই আছে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, কোথায় আছেন? ও ই ব্লক 8 নম্বর। আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি, আমি আসতেছি। আমি ডি ব্লকের এখানে আছি। ভিউয়ার্স, সকালবেলা প্রথম ট্রিপটা পেয়ে গেলাম আমি পাঠা অ্যাপসের মাধ্যমে। 6.34 কিলোমিটার, ভাড়া দেখাইতেছে 153 টাকা। 11 টাকা আবার পিক আপ বোনাস আছে। ভাই এই টাইমটাতে মনে করেন বনশ্রী থাকেন আপনি, বাড়িধারা বসুন্ধরা থাকেন, ধানমন্ডিতে থাকেন, যেই কোনো জায়গায় থাকবেন, এই টাইমটাতে অ্যাপস চালু করার সাথে সাথে রিকোয়েস্ট পাবেন। কারণ এটা হচ্ছে একটা পিক আওয়ার। এখন ভাড়াও বেশি পাওয়া যায়, ট্রিপও অনেক। তো চলেন আগে যাই, আজকের প্রথম যাত্রীকে আগে পিক আপ করি। আসসালামু আলাইকুম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করলাম ঠিক 9টা 15-র সময়। এখন নিয়ে যাচ্ছি কারণ বাজার সোনারগাঁ হোটেল। তো চলেন যাই, আজকে দিনের প্রথম যাত্রীকে নামাই দেই আগে, দেখি কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 140 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সেই ট্রিপে ভাড়া পাইছি কত? 140 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা। পাঠা কমিশন এসে 22 টাকা 97 পয়সা। আসতে সময় লাগছে ভাই 35 মিনিট। এই দেখেন 9টা 15-তে রওনা দিয়েছিলাম, আর 9টা 50 বাজে নামাই দিলাম। ভাই রে ভাই, এত জ্যাম আজকে হাতের জিলের মধ্যে। মনে করছিলাম যে হাতের জিলের ট্রিপটা তাড়াতাড়ি নিয়ে আসবো। যাই হোক, তো চলেন দেখি এখন পরবর্তী ট্রিপ আবার কখন পাই। 9টা 50 বাজে। দেখেন আপনাদের সাথে কথা বলছি লাস্ট, তখন বাজে 9টা 50, আর এখন বাজে 10টা 6। আমি কারণ বাজার মোড়ে ওখানে একটু দাঁড়াইছিলাম, পরে ওখানে সার্জেন্ট দাঁড়াইতে দেয় নাই, পরে চলে আসি বাংলা মোটরের দিকে। এখন বাংলা মোটরের সিগনালে দাঁড়াই আছে। দেখেন এখানের আগে একটা ট্রিপ পাইলাম, কিন্তু এটাতে ভাড়া কম। দেখি কয় কিলো রাস্তা, 4.5 কিলো রাস্তা, মাত্র 90 টাকা দেখাইতেছে ভাড়া। যাচ্ছি ওই যে রাস্তার ওই পারে আছে, আমার এখান থেকে ইউটার্ন নিতে হবে। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি, তারপরে বলতেছি যে এটা ভাড়া কম কেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আগের কোন জায়গায় নামবেন? ও আচ্ছা, আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিয়ে রওনা দিলাম এখন বাংলা মোটর থেকে। আগারগা পাসপোর্ট অফিসের এখানে। এটা হরজনের বাইরে ছিল, এই জন্য ভাড়া কম। 4.5 কিলোমিটারে ভাড়া দেখাচ্ছে মাত্র 90 টাকা। পাঠার কমিশন নেওয়ার পরে কয় টাকা পাবো আমি? যদি অ্যাপসের মাধ্যমে আপনি রাইড শেয়ার করেন, তাহলে এগুলো আপনাকে মেনে নিতেই হবে। একবার কম আসবে ভাড়া, একবার বেশি আসবে, এটাই স্বাভাবিক। তবে অ্যাপসের মধ্যে রাইড শেয়ার করলে দিন শেষে গিয়ে দেখা যায় একটা ভালো ইনকাম হয়। তো তাও পাঠাও যদি ঠিক মতো ট্রিপ দেয় তাহলে। যাই হোক, তো চলেন দেখা যাক যাওয়ার পরে এই ট্রিপে কত টাকা কি ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 81 টাকা আছে। দেন দেন, ডিজিটাল পেমেন্ট দিলে আরো ভালো। ডিজিটাল পেমেন্ট পাইলাম এই ট্রিপে। এই ট্রিপে ভাড়া বেশি কত? 81 টাকা। পাঠাও কমিশন নিছে 13 টাকা 9 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 9 টাকা। এই যাত্রী এই ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে আমার এখানে 5 মিনিট অপেক্ষা করেছে, আর আমার আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট বাংলা মোটর থেকে এখানে। এদিকে রাস্তাঘাট পুরোই খালি, বুঝলাম না কিছু। যাই হোক, এখন 10টা 25 বাজে। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। 2টা ট্রিপ দিলাম মাত্র, 2 ট্রিপে 200 টাকা ইনকাম। পাঠাওরে কমিশন দেওয়ার পরে তাও একটা ক্যাশ পাইছি আর একটা ডিজিটাল পেমেন্ট। আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে 10টা 26, আর এখন বাজে 10টা 30। আমি আবার একটা ট্রিপ পেয়ে গেলাম। এটা একটু বড় ট্রিপ হলেও ভাড়াও বেশি আছে, অসুবিধা নাই, কারণ এটা হট জোনের মধ্যে থেকে ট্রিপটা আসছে, সেই কারণে। এটা যাচ্ছি গুলিস্তান আগারগা থেকে। এটা দূরত্ব দেখাইছিল 8.42 কিলোমিটার, মানে 8.5 কিলোমিটারই। ভাড়া দেখাইছে 180 টাকা। এইভাবেই ভাই আসলে এক ট্রিপে ভাড়া কম আসবে, এক ট্রিপে বেশি আসবে, এটাই হচ্ছে পাঠাওয়ের নিয়ম। যাই হোক, সমস্যা নাই। গুলিস্তান গেলে ওখান থেকে আবার ইনশাল্লাহ একটা ট্রিপ পেয়ে যাবো, কিন্তু কোনটাকে ট্রিপ পাইতেছি না কেন? কোনটাকে একটা ট্রিপ মারা দরকার। তো যাই হোক, চলেন দেখি 10টা 31 বাজে কত সময় লাগে যায় যাত্রী নামাই দিতে, কত টাকা গিয়া ভাড়া পাই।
থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 160 টাকা। 154 টাকা ছিল, 160 টাকা দিছে। যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা। পাঠাও কমিশন নিছে 17 টাকা 63 পয়সা। যাই হোক, এই ট্রিপে পাঠাও আমারে 4 টাকা 36 পয়সা পে করছে। আসতে সময় লাগছে কয় মিনিট, 36 মিনিট সময় লাগছে। কি পরিমাণ যে জ্যাম রাস্তায়, যেমন রোদ তেমন জ্যাম। এই দেখেন আবার ট্রিপ আসছে কোথায়, মুগদা যাবে, আছে কোথায় সিদ্দিক বাজার বংশালে, তো পুরো রাস্তা জ্যাম। না, এই ট্রিপ ধরা যাবে না ভাই। এই যে আবার চলে আসছে ট্রিপ, কোথায় যাবে, তেজগাঁও, পল্টন, পুরান পল্টন আছে। আচ্ছা, এটা রিসিভ করি। দেখেন 6 কিলোমিটারে ভাড়া দেখাইতেছে 152 টাকা। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি আগে। ঠিক 11:25-এর সময় এই যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাইতেছি এখন তেজগাঁও আকিজ হাউসে। আর এটার আগে যে একটা ট্রিপ আসছিল আমার মুগদারের দিকে যাইতাম আমি, কারণ ওদিকে গেলে আবার 100% ট্রিপ পাইতাম। আর এখন এই যে তেজগাঁর দিকে যাইতেছি, এরপরে মনে হয় না যে ট্রিপ পাবো তেজগাঁ থেকে। তারপরে দেখা যাক, অফিস টাইমের সময় শেষ হয়ে আসতেছে, তো দেখি পরবর্তীতে আবার ট্রিপ পাই কিনা দিক থেকে। যাই হোক, তো চলেন যাই আগে যাত্রীকে নামাইয়া দেখি কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 152 টাকা। থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ভাড়া পাইছি কত, 152 টাকা ক্যাশ কালেক্ট করছি। এই ট্রিপে পাঠাও কমিশন এসে 14 টাকা 93 পয়সা। আর আসতে সময় লাগছে ভাই 27 মিনিট। কি পরিমাণ যে জ্যাম রে ভাই। অলরেডি 11:53 বেজে গেছে, কিন্তু তো এখন পর্যন্ত 497 টাকা ইনকাম করলাম 4টা ট্রিপ কমপ্লিট করে। দেখা যাক এরপরে আবার কি করি, পরবর্তী ট্রিপ কখন পাই। এদিক থেকে ট্রিপ পাবো দেখা যাইতেছে, তো হট জোনের মধ্যে আমি আছি। এখন জানি না ট্রিপ পাঠাও দিবে কিনা। আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে 11:55 আর এখন বাজে 12:01। এখন আমি আবার একটা ট্রিপ পাইছি, কিন্তু এই ট্রিপটা হচ্ছে জমিদারি ট্রিপ। এই দেখেন আমি এখানে বসেছিলাম আর যাত্রী আছে জাস্ট এই যে এইখানে, কিন্তু তারে আমার গিয়ে পিক আপ করতে হবে না। এই যে দেখেন মাত্র 1 মিনিটের রাস্তা, তো সেটাই যাত্রীকে আইসা এখান থেকে পিক আপ করে নিতে হবে। উনি আইসা যদি একটু হাইটা যাইতো এখানে, তাহলে কি এমন ক্ষতিটা হইতো। মানুষ সব তো আর এক না। ঠিক আছে, আমি দাঁড়াই, যাত্রীকে পিক আপ করি। এটা যাবে হচ্ছে কোথায় দেখেন, বনানীতে, ই ব্লকে 19 নম্বর রোডে। এটা দূরত্ব দেখাইতেছে 3.90 কিলোমিটার, মানে 4 কিলোর কম। ভাড়া দেখাইতেছে মাত্র 83 টাকা। এটা হরজনের বাইরে থেকে কল আসছে। ঠিক আছে, যাত্রী আসুক, পিক আপ করে নেই তারপরে ফিরতেছি। যাত্রীকে 12:05-এর সময় পিক আপ করলাম। আমার এখান থেকে আসতে সময় লাগছিল 1 মিনিট, আর যাত্রী আমাকে 3 মিনিট অপেক্ষা করেছে। যাই হোক, চলেন আজকের দিনের 5ম ট্রিপটা নিয়ে যাই বনানী। দেখা যাক কত সময় লাগে আর কয় টাকা গিয়ে ভাড়া পাই। থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ডিজিটাল পেমেন্ট পাইছি। এই ট্রিপে ভাড়া পাইছি 83 টাকায়। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠাও কমিশন এসে মাত্র 4 টাকা। আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 76 টাকা। আর আসতে সময় লাগছে 15 মিনিট। মাত্র 4 কিলোমিটার আসতে যদি সময় লাগে 15 মিনিট। আজকের মতো 5টা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। 12:20 বাজে এখন কি আরেকটা ট্রিপ পাবো কোথা থেকে, তো দেখা যাক। যদি পাই তাহলে তো পাইলাম, আর না হলে অফিসে যেতাম। ভিউয়ার্স, গতকালকের মতো আজকেও অবস্থা খারাপ। এখানে আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 12:20, আর এখন বাজতেছে 12:44। তার মানে 25 মিনিট আমি বনানীতে বসা, কিন্তু কোনো ট্রিপ নাই। এখন এই টাইমে অবশ্য বনানী থেকে ট্রিপ হবেও না। এখানে বসে থাকাটাই শুধু লস। এখানে যদি অবশ্য 4টার দিকে আসতাম অথবা 4টার পরে আসতাম, 9টা পর্যন্ত ঢুকেন, আপনি অ্যাভেলেবেল ট্রিপ পাবেন। তো ভাই আজকে এখানেই শেষ করে দিতে হবে ভিডিওটা, কারণ আর আমার 1 ঘন্টা 15 মিনিট সময় বাকি আছে আমার অফিসে ডিউটির। আজকে এখান থেকে শেষ করে দিব ভিডিওটা। আর দেখেন রাইড করলাম কতক্ষণ, 33 কিলোমিটারই। আর 9টার সময় বেরোছিলাম, 10টা 11টা 12টা 1টা, মানে 4 ঘন্টায় আজকে আমার ইনকাম হইলো মাত্র 573 টাকা। এখান থেকে ধরেন 1 লিটারই তেল গেছে আমার। 1 লিটার তেলের দাম হচ্ছে গিয়া 122, 450 টাকা আমার ইনকাম আজকে এই 4 ঘন্টায়। তো ভাই এই হয়েছে আসলে রাইড শেয়ারের ব্যাপার। এখন ধৈর্য যদি থাকে ভাই তাহলে রাইড শেয়ার করতে পারবেন। এখন ধৈর্য না থাকলে ভাই কোনোভাবেই সম্ভব না। আমি মনে করেন এই যে পার্ট টাইম রাইড শেয়ার করি, আমার সমস্যা নাই, আমি যা ইনকাম করতে পারছি ভাই এটাই আমার এনাফ। আমি যদি মনে করেন না বের হইতাম বাসা থেকে, এই 450 টাকাও তো আমার আসতো না, ঠিক না? তো এইভাবে আসলে আপনারা চাইলে পার্ট টাইম হিসেবে করতে পারেন। আমি ফুল টাইম কাউকে সাজেস্ট করব না যে আপনারা রাইড শেয়ার করেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই বনানী থেকে শেষ করে দেই। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।